আমার ভেতর লক্ষ্মীশ্রী কিছু আছে কিনা আমি জানি না, কিন্তু সবসময় আমি আমার সংসারটাকে, আমার পরিবারটাকে যাতে লক্ষ্মীযুক্ত থাকে সেই চেষ্টাই করি। আর জানো বন্ধুরা, শরীরটা খুবই খারাপ ছেলের, হঠাৎ করে জ্বর এসে গেছে। বুঝতে পারছি না কেন এই জ্বরটা আসলো। এদিকে আমাদের এদিকে সবারই এসেছে। প্রিয় বন্ধুরা, এখান থেকে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি রিতার ছোট পৃথিবীতে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে তো আমি হাঁটতে যাই, তো হেঁটে এসেছি 6টা নাগাদ। তো ছেলেটা না কালকে থেকে একটু শারীরিক প্রবলেম হচ্ছে, জ্বর জ্বর ভাব, কিন্তু ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু জ্বরটা নামছে না, নামছে আবার আবার হচ্ছে, এই অবস্থা আর কি। তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম ছেলের গায়ে জ্বর আছে, কিন্তু খুব না, তাও ওষুধ খাওয়াতে হবে। তো ঘুম থেকে ওঠার পর কিছু খাওয়ানোর পর তো ওষুধ খাওয়াবো। তো বলছে, মা আমি একটু শুয়ে থাকি, তুমি তোমার কাজ করো। তো যেহেতু বৃহস্পতিবার কিন্তু ঘর দুয়ার একটু স্পেশালভাবেই পরিষ্কার করতে হয়। প্রতিদিনই আমরা পরিষ্কার করি, কিন্তু ওই দিনটা একটু অন্যরকমভাবে পরিষ্কার করতে হয়, তাই না? তাছাড়া আজকে না তোমার আমাবতী ছেড়ে যাচ্ছে। আমাবতীর কয়দিন আমি মায়ের মুখ ঢেকে রেখেছিলাম, পুজো করা হয়নি। তো আজকে পুজো করব, ঠাকুর ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সেই সঙ্গে আজকে বৃহস্পতিবার অনেক বাসন হবে ঠাকুর ঘরের, অনেক কাজ আছে। তাই জন্য দেখলাম যে সকালে ঘুম থেকে উঠে একটু হেঁটে এসেই আমি আর বসে থাকিনি, ছেলের কাছে থাকছি কিছুক্ষণ, আবার আমি কাজ করছি, মাঝে মাঝে আবার ছেলের কাছে যাচ্ছি। তো ও বলছে, আমার কাছে আসতে হবে না মা, আমার কিছু অসুবিধা হচ্ছে না, গায়ে জ্বর আছে, টেনশন তো হয়। তা ও বলছে, আসতে হবে না, তুমি তোমার কাজগুলো করে নাও। আর আমি ভাবছি, আজকে যেহেতু আমাবতী ছেড়ে গেছে, মায়ের মুখটা খুলে দেব, আর তারপরে পুজোটা করব খুব তাড়াতাড়ি। কিন্তু কি করে করব বলো, ছেলের শরীরটা খারাপ, তো বারবার ওর কাছে যেতে হচ্ছে, আমার কাজে বাধা হচ্ছে। তারপরেও এই যে করছি। দেখো বন্ধুরা, সকালে তো হাঁটতে যাই, 1 ঘন্টা না হাঁটলেও হয় না। প্রতিনিয়ত যদি এই কাজটা আমি না করি না, আমারও কিছু প্রবলেম হয়। যাই হোক, আমি হেঁটে এসে এই যে ঘরের কাজ করছি। ঘরটা প্রথমে ঝাড় দিয়ে বাইরেটা জলটা তো দিয়ে দিলাম, তারপরে এই যে ঘরটাও মুছে নিচ্ছি। কারণ আজকে বৃহস্পতিবার, প্রতিদিনই ঘরটা মোছা হয়, হয় উপরে নয় নিচতলা নয় দোতলা। একদিনে আমি মুছি না, যে কোনো এক জায়গাটা একদিনেই মোছা হয়। তো নিচতলাটা আজকে মুছে নিচ্ছি, আগের দিন তো দোতলাটা মোছা ছিল। তো যত সকালে আমার কাজকর্ম হয়ে যাবে, তত সকালেই তো আমি ঠাকুরের পূজাটাও করতে পারবো। তো এই যে ঘরটা মুছে আমি বাসন ধুচ্ছিলাম, তখন হঠাৎ করে এত জোরে বৃষ্টি, এখন তো এরকমই হচ্ছে বর্ষাকাল, এই রোদ এই বৃষ্টি, হঠাৎ কখন কোন সময় যে বৃষ্টি আসবে আমরা কেউই বুঝতে পারছি না। তো আমি যখন বাসন মাজছি, অর্ধেক হয়ে গেছে, হঠাৎ করে এত জোরে বৃষ্টি এসেছে। আমার ওখানে যেখানে বসে আমি বাসন মাজছি তার উপরে ছাদই আছে, কিন্তু যখন তোমার বৃষ্টিটা একটু কাত মতো আসে, তখনই বৃষ্টিটা গায়ে পড়ে। তো ওইভাবেই বৃষ্টিটা আসলো আর আমার গায়ে পড়ে গেছিলো, আমার মাথায় পড়েছে, ভিজেই গেছি। তো থালা বাসন ধুয়ে এসে আমি আর ছেলের কাছে যাইনি, একবারে দাঁতটা মেজে ভাবলাম চানটা করে নিই। জামা কাপড় ছেড়ে তো ঠাকুর ঘরে যেতে হবে, ওর থেকে চানটাই একবারে করে নিই, তারপরে আমি ঠাকুর ঘরে যাব। তো সেই মতো করে আমি আগে চানটা করেছি। যেহেতু মাথা ভিজে গেছে, দেখলাম শ্যাম্পুটা করে নিই, তাই শ্যাম্পুটা করলাম। তো পুরনো শ্যাম্পু আর কন্ডিশনার শেষ হয়ে গেছে, তো নতুনটা আজকে বের করেছি। এটাই তো এক সপ্তাহ মতো অনলাইন থেকে অর্ডার। আর চুল আঁচড়াচ্ছি, এই সময় আমার শাশুড়ি মা এসেছে কাছে। তো বলছে কি যে, দাদার গায়ে তো জ্বর উঠেছে, তুমি গিয়েছিলে? তো আমি বললাম, হ্যাঁ, আমি বারবার ওর কাছে যাচ্ছি, আর এই যে আমার কাজগুলো করছি। তো আমার চান করা হয়ে গেছে, তুমি ফুলগুলো নিয়ে এসো বললাম। তো বলছে, হ্যাঁ নিয়ে আসবো। তো আমি বলছি, ঠিক আছে, আমি এখন ছেলের কাছে যাব। তো বলছে কি, তোমার ছেলের জ্বর হয়েছে, তারপরেও আমার সঙ্গে আর কি ফাজলামি করছে। তো তাই সেটা শুনেই হাসছিলাম। তো দেখো বন্ধুরা, আমি আমার কাজকর্ম সেরে চান টান করে ছেলের কাছে এসেছি। কি গরম লাগছে, তারপরে ও একটা বেডশিট গায়ে দিয়ে শুয়ে আছে, ওর শীত লাগছে, আমাদের গরম লাগছে, ওর তো শরীরটা খারাপ, তাই জন্য। তো ওকে বললাম, বাপি এখন ওঠো, দেখো শরীর খারাপ, তারপরে ও দিদির সঙ্গে ফাজলিমি করছে। তো বারবার বলছে যে নিচে চলো, তা যাচ্ছেই না। অনেক বলার পরে ওকে নিচে নেওয়া হচ্ছে।
বলছে কি আমার মাথা ব্যথা করছে, আমার গা মানে এখন জ্বরটা মনে হচ্ছে রাত্রে এত জ্বর ছিল না, দিন বাড়ছে আর জ্বরটাও বেড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো ওকে ওষুধ খাওয়াবো, তো ভাবলাম কিছু একটা খাইয়ে তারপরে খাওয়াবো, শুধু পেটে তো খাওয়ানো যাবে না। তো এসে দাঁত টাত মেজেছে, দেখো বন্ধুরা আমি এই যে ওষুধ রেডি করেছি। অ্যান্টিবায়োটিকটা এখনও দেওয়া হয়নি, ওকে ডাক্তারের কাছে নেব, তারপরে ঘরে জ্বরের ওষুধটা আছে ওটাই খাওয়ানো হচ্ছে, ছাতু গুলিয়ে দিয়েছি। তো ওকে খাইয়ে বলছে একটু তুমি তোমার মতো রেস্ট নাও, আমি তোমার দিদিকে একটু সব কিছু গুছিয়ে দিই, রান্না করো। তো আমার শাশুড়ি মাকে সব কিছু আমি গুছিয়ে দিয়েছি, উনি রান্না করছে আর আমি উপরে এসেছি মানে ঠাকুরের কাজ করবো জন্য। তো ছেলেকে এতবার বলছি ভাবি চলো আমার সঙ্গে উপরে চলো, কোনোভাবেই যাবে না। অনেক কষ্ট করে উপরে নিয়ে এসেছে যে ছাদে গেলে একটু মুক্ত হাওয়ায় ঘোরাফেরা করবে আর ভালো লাগবে, কিন্তু ওর তো ভালো লাগছে না, আমি তো ভাবছি ভালো লাগবে, তাই জন্য ওকে নিয়ে এসেছি। দেখো বন্ধুরা আমাদের বাড়ির চারিপাশটা কত সুন্দর প্রকৃতি না, সুন্দর সবুজ গাছে ভর্তি। মানে খুব হাওয়া দিচ্ছিল, সেই সঙ্গে রোদ ছিল আর আকাশ ভর্তি মেঘ ছিল, কিন্তু বৃষ্টি হয়নি, একটু আগেই তো হয়ে গেছে। আর দেখো বন্ধুরা আমার যে গাছগুলো, ফুলের গাছগুলো কিছুদিন আগেও কিন্তু একদম মানে মরে যাবে সেরকম ভাব হচ্ছিল, কিন্তু গাছে স্প্রে দিতে দিতে এখন একটু ঠিক হয়েছে, গাছে কড়ি এসে গেছে, হয়তো কিছুদিনের মধ্যে তোমাদের ফুলও দেখাতে পারবো। তারপরে এই যে আমি ঠাকুরঘরে এসেছি, এখন মায়ের মুখটা খুলে দিয়ে এই যে পুরো ঠাকুরঘরটা আজকে পরিষ্কার করব এটাই ভেবেছি। আজকে বৃহস্পতিবার, আমি জানি একটু মানে দেরি হবে, কারণ অনেকগুলো বাসন হয়েছে, ঠাকুরঘর মোছা আছে, কিন্তু সেই সঙ্গে আজকে ভেবেছি মায়ের মুখটা যখন খুলে দিয়েছি পুরো সবাইকে আসন থেকে নামিয়ে পুরো সব জায়গায় মুছবো। কিন্তু মাকে তো আমি আসন থেকে নামাতেই পারছি না, কেন বলো তো, মায়ের ওয়েট 60-70 কিলো, আমি একা তো পারবই না, তাই মা যেখানে আছে সেখানেই বসে থাকুক, বাদবাকি ঠাকুরদার আমি একটু নামিয়ে সব জায়গা মুছে নিচ্ছি, আর সেই সঙ্গে ঠাকুর ঘরের দেওয়ালটাও মুছে নিচ্ছি। পরিষ্কার মানে সাদা দেওয়াল তো, তাই মানে এখানে যেমন ধূপ ধুনা এগুলো তো প্রতিদিনই দেওয়া হয়, একটু নোংরা হয়, তো দেখলাম আজকেই মুছে নিই। সবসময় না মুছলেও হয়, মানে প্রতিদিন না মুছলে হয়, মাসে আর কি অনেক দিন পরে একটু মুছে নিলে একদমই পরিষ্কার থাকে। তো ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে থালা বাসন ধুয়ে তারপরে আমার শাশুড়ি মা যে ফুল ফুল ফল সব গুছিয়ে নিয়ে এসে সেইগুলো আমি নিয়ে এসে সব কিছু গুছিয়ে এই যে পুজোয় বসে গেছি বন্ধুরা। এই যে যে পুজোর ঘরে এসে পুজো করাটা একটা আলাদা শান্তি, আমার মানে সারাটা দিন যতই কাজ করি না কেন এই পুজোর ঘরে আসলে আমার মনের মধ্যে একটা অন্যরকম শান্তি ফিল করে, আমি ভীষণ মানে ভালো মনে করি। আর এই যে পুজো অর্চনা করাটা বাড়িতে সবসময় প্রতিদিন পুজো হবে, সবসময় পুজো করব, একটা অন্যরকম ভাব থাকে, ভালো লাগে। আমাদের মনের কত রকমের কষ্ট বেদনা দুঃখ থাকে, আমরা কিন্তু সবার কাছে প্রকাশ করতে না পারলেও এই যে মূর্তিধারী মায়ের কাছে এসে কিন্তু আমরা সবাই প্রকাশ করি, আমাদের মনে একটা বিশ্বাস থাকে, তাই না, যে মাকে আমরা বলবো মা অবশ্যই আমাদের কথা শুনবে। তো এই জায়গাটা যে কতটা শান্তির জায়গা, যে যে মাকে মানে ভগবানকে বিশ্বাস করো অবশ্যই সবাই সেটা বুঝবে। আমি যতটা বুঝি মায়ের কাছে যেটুকু আমি চাই ঠিক সেটুকু পেয়ে যাই, মা আমাকে কখনো ফিরায় না। তো আমার ঠাকুর ঘরে দেখো লক্ষ্মী ঠাকুর, মা কালী মা, শিবলিঙ্গ, শিব ঠাকুর, রাধা কৃষ্ণ সবাই আছে। তো পুজো সেরে আমি নিচে এসেছি আর ছেলেকে বলছি বাপি খাবে, আমাদের রান্না হয়ে গেছে আজকে, তোমার কলা আলু দিয়ে রুই মাছ করেছে, শাক ভাজি করেছে, পটল রান্না করেছে, কিন্তু আমার ছেলে কিছুই খাবে না, ও অবশ্য এগুলো এখন খায় না, দুপুরের দিকে খাবে, কিন্তু ওর জন্য সকালে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দেওয়া হয়, ও এই সিদ্ধ খাবারটাই সকালে পছন্দ করে, কিন্তু কোনো মতেই খাবে না, যেহেতু আজকে শরীরটা খারাপ কিছুই খেতে চাইছে না। তো আমি বলছি কী খাবে, বলে মা আমি ডিম টোস্ট খাবো, যদি করে দাও খাবো। তো দেখো বন্ধুরা ডিম টোস্টটা করে দিচ্ছি, এখন 9:30 বেশি বাজে, যেহেতু আজকে পুজো অর্চনা করতে আমার দেরি হয়ে গেছে, তো বাড়িতেও শ্বশুর শাশুড়ি মা কোথায় জানি গেছে, এদিকে রান্না তো হয়ে গেছে, আমি ছেলেকে ডিম টোস্টটা বানিয়ে দিয়ে খেতে দিয়েছি, ও খাচ্ছে। ডিম টোস্টটা এত সময় কেন ভাজেছি, যদি ডিমটা একটু নরম থাকে ছেলে খেতেই চায় না, তাই বেশি সময় ধরে ভাজলাম। আর এইদিকে দেখো বন্ধুরা রান্নাঘরে শাশুড়ি মা রান্না করে গেছে, তো ওখানে একটু নোংরা রয়েছে, পরিষ্কার করেনি, আমি ওই জন্য রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, যে খাওয়ার যখন সবাই কেউ ঘরেই নেই তাহলে আগে পরিষ্কার করে নিই। আর ছেলে এদিকে খাচ্ছে, তো আমি থালা বাসন
বাসনগুলো সব কলপারে রেখে দিয়েছি। আর এই যে সব কিছু একটু মুছেও নিচ্ছি, রান্নাঘরটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। তারপরে শাশুড়ি মা এসেছে আর আমি খাবারগুলো সব বাড়ছি। এদিকে ছেলের খাওয়া হয়ে গেছে, ও খেয়ে একটু শুয়ে পড়েছে, ও বারবার শুয়ে পড়ছে। আজকে স্কুল আছে কিন্তু আজকে পাঠাবো না, ওর অনেক জ্বর আসছে, মানে ওষুধ দিচ্ছি নেমে যাচ্ছে আবার জ্বর আসছে, এটাই হচ্ছে। তো শাশুড়ি মাকে বললাম তুমি খেতে বসো, আমিও খাবো, ছেলের তো খাওয়া হয়ে গেছে। তা শ্বশুরমশাই ফোন করলো যে আমার আসতে দেরি হবে, উনি একটু বেরিয়েছে, সকালে মুড়ি আম কাঁঠাল এগুলোই খেয়েছিল, তো তাই খেয়েই কোথায় জানি গেছে। পরে ফোন করলো যে আমার আসতে দেরি হবে, তোমরা খেয়ে নিও। তাই আমরা খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে আবার থালা বাসন ধুয়ে ঘরের কিছু কাজ সেরে চান করার পরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম, তখন আর ধুইনি, দেরি হয়ে যাচ্ছে ছেলের কাছে যেতে হবে জন্য। তো তখন না ধুয়ে পরে আমি এই যে খাওয়া দাওয়ার পরে যখন ছাদে আসবো তখনই ধুয়ে দিচ্ছিলাম। তো ধুয়ে টুয়ে উপরে এসেছি, উপরে এসে জামা কাপড় নেড়ে দিয়েছি, কিন্তু এখনও আকাশে মেঘ, বৃষ্টি ঝপঝপ করে পড়ছে, আবার রোদ উঠছে, আবার আকাশে মেঘই হচ্ছে। তারপরে দেখো বন্ধুরা, ছেলেকেও উপরে নিয়ে এসছে, ওকে বলছি একটু ঘোরাঘুরি কর, শুধু শুয়ে থাকলে হবে? তো ঘুরছে, ঠাকুর করে বসে আছে, আর আমি একটু সেলাইয়ের কাজ করছি। একটা নাইটি হাতাটা ঠিক করতে হবে, আর গলা বড় থাকলে না পরে খুব অসুবিধা হয়, তাই গলাটা ছোট বানাচ্ছি। কাঁধের ওখানে কেটে ফেলে দিয়ে তারপরে যে হাতা লাগিয়ে দিলে ছোট হয়ে যাবে। তারপরে নিচে যে আবার দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, আজকে প্রচুর জ্বর হয়েছে ছেলের, প্রচুর জ্বর, বারবার বলছি ডাক্তারের কাছে নিয়ে যাবো, ওকে যাবেই না কোনো মতে। তারপরে বিকালে ওকে নিয়ে একটু ছাদে ঘুরেছি, ওর একদমই ভালো লাগছে না, আর একদিনের জ্বরে পুরো মুখ শুকায় গেছে। তো তারপরে একবারে আমি ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিচে আসি, আর ওকে বলছি ভাবি আমি এখন রেডি হচ্ছি, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। কোনো মতো হবে না, বলছে মা আমাকে চা বানিয়ে দাও। তো ওকে চা বানিয়ে দিয়েছি, ও চা খেয়ে আবার উপরে ঘুমোতে গেছে, মানে বলছে আমি উপরে যাচ্ছি তুমি আসো। তো উপরে গেছে, আমি ওর সঙ্গে গেছি, যেয়ে দেখছি প্রচুর জ্বর উঠেছে। আমি কি করব, জামা কাপড় পরছি, ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব, কিন্তু কোনো মতে যাবে না। তারপরে আমি এই যে জলপট্টি দিয়ে দিচ্ছি, আর বলছি বাপি একটু ঠিক হলে চলো। এখন 9:30 বাজে বন্ধুরা, প্রচুর জ্বর উঠেছে, আমার প্রচুর ভয় লাগছে। এইদিকে ওর বাবা তো বাড়িতে থাকে না, তো একা একা না আমি কিছু ডিসিশনও নিতে পারি না, খুবই ভয় লাগে। কিছু হলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু ছেলে কিছুতেই যাবে না এখন। তো ওকে ওষুধ খাওয়াবার জন্য একটু সুজি বানিয়ে দিয়েছি, ওটা খালেই ওষুধ খাওয়াবো। তো ওষুধ খাইয়ে না ওকে শুয়ে দিয়েছিলাম। আর আজকেও আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছে, মনটা একদমই ভালো নেই বন্ধুরা। তো সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই শেষ করছি, আজকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ছি বন্ধুরা। গুড নাইট সবাইকে।